হ্যালো ফ্রেন্ডস, আজ দুপুরের রান্না তোমাদের সাথে শেয়ার করছি, কারণ তোমাদের সাথে শেয়ার করলে সত্যি আমার খুব ভালো লাগে। আর আমি রান্না করছি ভোলা মাছ, আর ভোলা মাছগুলো অনেকটাই বড় ছিল, 3টে মাছে 1 কেজি ওজন হয়ে গেছিলো, তো বেশ বড়। এদিকে ভোলা মাছগুলো আমার ভাজা হয়ে গেল, আর মাছে বেশ ডিম ছিল অনেকটা। আর মানে মাছের পোটকাগুলো, মানে মাছালা বললো পোটকাগুলো খেতে নাকি ভালো লাগে, জানি না, তো রেখে দিলাম। এদিকে মাছ ভাজা কমপ্লিট, এদিকে তেল গরম হয়ে গেছে, আর সঙ্গে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কালো জিরে ফোড়ন দিয়ে ছেড়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, পেঁয়াজটা যত ভালো ভাজা হবে, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন। আর পরিমাণ মতো নুন দেওয়ার একটাই কারণ যে পেঁয়াজটা ভালো নরম হবে, আর যত তাড়াতাড়ি নরম হবে তত খেতে মানে মশলাটা কষতে ভালো হবে, আর পেঁয়াজটা যত মিশে যাবে ঝোলের সাথে, ঝোলটার স্বাদটা ততটাই ভালো আসবে। তোমরা বলো তো কে কে তোমরা পেঁয়াজ দিয়ে ভোলা মাছ খাও রান্না করে। আর এই দিকে আমি শিলে মশলা বেটে রেখেছিলাম, জিরে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, আর এটা ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এখন পরিমাণ মতন হলুদ দিয়েও এটা ভালো করে কষাবো। কোনো শুকনো লঙ্কা গুঁড়োও দিইনি, শুকনো লঙ্কাও দিইনি, কারণ সেটা যদি দেওয়া পরে লাল লাল হয়, দেখতে সুন্দর হয় কালারটা, কিন্তু সেটাতে সবসময় সব কিছুতে গুঁড়ো লঙ্কা দিতেই হবে এমন কোনো কথা নেই। কাঁচা লঙ্কাতেও তরকারি খুব সুন্দর হয় আর টেস্টি হয়। তোমরা কে কে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি খাও অবশ্যই কিন্তু জানিও, আমার তো খুব ভালো লাগে। তা আর এইটা এখন কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে দিয়ে দিলাম ভোলা মাছগুলো। আর এটা কিন্তু ঝোল হবে না, একদম গায়ে মাখা হবে, একদম শুকনোও না আর একদম বেশি ঝোল ট্যালট্যালেও না, একদম গায়ে মাখা হবে। আর গায়ে মাখা হলে কি একটু মেখে খেতে ভালো লাগে, এটা তো সত্যি। মানে পেঁয়াজটা আমি ঠিকই ভোলা মাছে দিই, যেহেতু একটা বরফের মাছ গন্ধ থাকে, সেটা কেটে যায় গন্ধটা পেঁয়াজটা দিলে। কিন্তু যদি এর মধ্যে রসুন টসুন দেওয়া হয়, সেই স্বাদটা আবার আলাদা হয়, সেই রকমভাবে ভালো লাগে না। শুধু পেঁয়াজ জিরে বাটা বা সর্ষে বাটা দিয়ে করলেও টেস্ট হয়। তো মাছটা এদিকে হচ্ছে, ওইদিকে আমি আগে করে নিয়েছি হলো টক ডাল। এখন নতুন কচি আমড়া দিয়ে টক ডাল করে নিয়েছি। আর টক ডাল খেতে তো গরমে সত্যি খুব ভালো লাগে। আর তার সঙ্গে করে নিয়েছি সোয়াবিনের তরকারি, সোয়াবিন আলু পেঁপে দিয়ে সুন্দর করে একটা তরকারি করে নিয়েছি। তো টক ডালের সাথে সোয়াবিন কষা বেশ ভালো জমে যাবে। তার সঙ্গে করে নিয়েছিলাম বেগুন ভাজা, আলু ভাজা। তো সত্যি খুব দুপুরবেলা টক ডালটা ভালো যায়। আর এদিকে মাছ আমার পুরো রেডি হয়ে গেছে, আর সামথিং একটু হবে। তো ভিডিও কেমন লাগলো জানিও, টাটা।